আমার বার্থডের সবচেয়ে মিষ্টি সবচেয়ে সুন্দর গিফট আমার ছেলের দেওয়া চকলেট আর ছেলের লেখা হ্যাপি বার্থডে মাম্মাম। যে কোনো খাবার যদি নিজের পছন্দের ভালোবাসার মানুষের সাথে খাওয়া যায় তাহলে কিন্তু সেটার মজাই আলাদা। আর সবাই যখন এসেছে একটু ছবি তুলবো না সেটা কি করে হয়। তো একটু গুড মর্নিং এভরিওয়ান, আমি মৌমিতা নিয়ে চলে এসেছি ডেইলি ব্লগস উইথ মৌমিতা দিক চ্যানেলে নতুন দিনে নতুন আর একটি ভিডিও শুধু আপনাদের জন্য। আশা করি যারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন তারা সকলে খুব ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। তাহলে শুরু করি আজকের নতুন ভিডিওটি। যেহেতু আমি ভিডিওটি সকাল ৮টায় মানে রোজ সকাল ৮টায় ভিডিও পোস্ট করি, তাই আমাকে ভিডিওটি রেডি করে শিডিউলে আগের দিন রাতে দিয়ে দিতে হয়। তাই আজকে আমি যেটা ভিডিও শ্যুট করছি আপনারা সেটা দেখতে পাবেন আগামীকাল, মানে সেটা হচ্ছে ১২ই এপ্রিল। আর আমি ভিডিওটি শ্যুট করছি ১১ই এপ্রিল মানে 11th এপ্রিলে। তো আজকের দিনটি আমার কাছে একটু বলতে পারেন বিশেষভাবে খুব আনন্দের দিন আমার কাছে এটা। কারণ আজকে আমার বার্থডে। আর যদি আরেক দিক থেকে দেখি তাহলে আরেকটা বছর আমার বয়সটা বেড়ে গেল, মানে আমি আরেকটা বছর পার করে ফেললাম। তো যেভাবেই দেখা যাক কেন, আমার জন্মদিন আমার কাছে তো আনন্দের দিন, তাই না? তো ভাবলাম আজকে আনন্দের দিনটা আপনাদের সাথেও শেয়ার করে নিই। যেহেতু এখন ছোট বড় সব রকমের আনন্দ আপনাদের সাথে ভাগ করে নিই, তাই আজকের দিনটাও আপনাদের সাথে একটু ভাগ করে নিচ্ছি। তো সকালে উঠে রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। সেরকম স্পেশাল কিছু করিনি, যেহেতু আজ দুপুরে বাবা মা তো আসতে পারবে না, বাবা মা আসবে রাত্রে। তো রাতে একটু যা খাওয়া দাওয়া হবে আজ রাতে হবে। তো আজকে দুপুরে জাস্ট নর্মাল রান্না করেছি। আর সবচেয়ে আনন্দের হয়েছে যে আমার ছেলে স্কুল যাওয়ার আগে আমাকে কিছু সারপ্রাইজ দিয়ে গেছে। তো আপনাদের সাথে সেটা শেয়ার করি এখন। চলুন আপনাদের দেখাই। হ্যাপি বার্থডে মাম্মাম, এটা ও সকালে আমাকে দিয়ে গেছে। আর এটা চকলেট দিয়ে গেছে স্কুল যাওয়ার আগে। ঠিক। আর আমি চলে এলাম ছেলেকে স্কুল থেকে নিয়ে বাড়ি। আর এই যে এসে সেই ছেলে সব বিছনায় একটু ছিটিয়ে ফেলেছে সবকিছু। তো যেহেতু ছেলে এখন এলো, তো ছেলেকে এবার ফ্রেশ করাবো, খাওয়াবো। আর ভাবছি ছেলের বিকেলে যখন টিউশনে যাবে ওই ফাঁকে একটু বাজারে বেরোবো। শুধু জন্মদিনের বাজার বলে নয়, যেহেতু সামনে নববর্ষর আমার কিছু বাজার করা হয়নি, তাই একটু বাজারেও বেরোবো। তো চলো বিকেলে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। পয়লা বৈশাখের একটু বাজার করতে। আর আমার একটা সমস্যা হচ্ছে, যেহেতু এই দোকানগুলোর সাথে আমরা অনেক ছোটোবেলা থেকে যুক্ত, তাই এখন মালদাতে অনেক শপিং মল হওয়ার পরও আমি এই দোকানগুলো ছাড়তে পারি না। মানে জানি না কেন এদের সাথে অনেক ভালোবাসার একটা সম্পর্ক হয়ে গেছে। তো তাই কারণে প্রথমে আগে এই দোকানটায় আসি, এসে আগে কাকুদের সাথে একটু কথা বলি, যেগুলো কাকুদের দোকানে জিনিস থাকে সেগুলো একটু দেখে নিই। যদি সেখান থেকে কিছু নেওয়ার মতো হয় তাহলে সেটা নিয়ে নিই, যদি পছন্দ না হয় তারপরে কিন্তু আমি মলে। আর আসলে কি বলুন তো, আমার বার্থডেটা এমন সময় পড়ে যে সামনেই তো পয়লা বৈশাখ, তো নববর্ষের জন্য বাজার তো করতেই হয়। তো একসাথেই আমার দুটো বাজারই হয়ে যায়। তো বিকেলবেলায় আজ ছেলের ছিল টিউশনি, তো ভাবলাম ছেলেকে দিয়ে চলে এসেছিলাম একটু বাজার করতে, যে একসাথে পয়লা বৈশাখের বাজারটাও হয়ে যাবে আর আমাদের একটু ঘোরাও হয়ে যাবে। আর সবচেয়ে কি যে এখন ঠাকুরের কাছে শুধু একটাই জিনিস প্রার্থনা করি, মানে যবে থেকে আমার ছেলেটা হয়েছে শুধু ঠাকুরকে একটাই বলি, ঠাকুর আমাদের শরীরটা সুস্থ রাখো, বাবুটাকে ভালো রেখো, আমাদের ভালো রেখো। আসার সময় তো ভেবে এসেছিলাম যে এখানে না পছন্দ হলে অন্য জায়গায় যেতে হবে, কিন্তু এখানে সব পছন্দ হয়ে গেল। তাই কাকুটা যতগুলো দেখাচ্ছে তার মধ্যে থেকে আমি চটপট করে আগে নিয়ে নিচ্ছি, যাতে অন্য লোক যাতে ওটাতে দেখার আগেই জিনিসটা আমার হয়ে যায়। মানে অনেক সময় হয় না, অন্যজনের কাছে যেটা চলে যায় সেটাতেই আমাদের নজর পড়ে, তো সেটা যাতে না হয়। তো ফটাফট করে আমি কয়েকটা কুর্তি নিয়ে নিলাম।
আর নিজের জন্য কয়েকটা কুর্তি নিয়ে নিলাম, আর যা যা প্রয়োজনীয় জিনিস নিয়ে এবার শুরু করলাম ছেলের জিনিস দেখতে। আর ছেলের এই গেঞ্জির কালারটা আমার ভীষণ পছন্দ, আর আমার মনে হচ্ছে আমার থেকে বেশি পছন্দ এটা ছেলের হবে, কারণ আমার ছেলের ব্লু হচ্ছে ফেভারিট কালার। আর যেহেতু আজ ছেলেকে আনা হয়নি, তাই ছেলের মাপের জন্য এই গেঞ্জিটা নিয়ে এসেছিলাম, যেটা দিয়ে আমি বাকি গেঞ্জিগুলোর একটু মাপ করে নিলাম। ব্যাস, এখানে ছেলের কয়েকটা গেঞ্জি নিয়ে নিলাম, ছেলের একটা প্যান্ট নিয়ে নিলাম, আর হাজবেন্ডও নিজের জন্য ড্রেস নিয়ে নিল। আর হাজবেন্ড নেবে এবার সুতির জামা। তো সুতির জামাটা এখান থেকে নিলে পিস নিতে হতো, তাই এখান থেকে বেরিয়ে আমরা ভাবলাম যে চলে যাব আমরা আমাদের বাড়ির কাছে একটা বুটিকে। তো এই বুটিকটা আমার বাড়ির খুব কাছে, আর বুটিকটাতে না কটনেরই সব জিনিস পাওয়া যায়। তো আজকে ঠিক করেছি হাজবেন্ডের জন্য দুটো শার্ট এখান থেকেই নেব। এবার কিন্তু প্রয়োজনীয় সব জিনিস হয়ে গেল কেনা শেষ। আর সন্ধ্যেবেলাতে বাড়িতে চলে এসেছে আমার মা, আমার ভাই, ভাই মানে এটা আমার মামার ছেলে, আর আমার বাবা, বাবা আছে রুমের মধ্যে। আর চলে এসেছে আমাদের খাওয়ার জন্য বিরিয়ানি। তো আজকে আমরা সেলিব্রেট করব বিরিয়ানি খেয়ে, কারণ আমার ছেলের আজকে অর্ডার ছিল যে মামাম চলো আজকে বিরিয়ানি খাই। তো ছেলের ইচ্ছে কথাটা মাথায় রেখে একদম নিয়ে চলে আসা হয়েছে গরম গরম বিরিয়ানি আমার বার্থডে সেলিব্রেশনের জন্য। তো আজকের বার্থডেটা আমরা এইভাবে একটু সেলিব্রেট করি। আর আমি এদিকে একটু করছিলাম ভিডিও, এর মধ্যেই মা চলে এলো। মা বলছে দাঁড়া, তোকে খাবার বাড়তে হবে না, আমি বেড়ে দিচ্ছি। মারা যেটা করে, কিছুই করতে দেয় না। তো ওই থালাটাতে খাবারটাও মাই বেড়ে দিল। আর আমি ভাবলাম ঠিকই আছে, মা যখন বাড়ছে আমি একটু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে নিই। তো তাই করে নিলাম ভিডিও শেয়ার। তো আজকে কিন্তু আমি একদম সকাল থেকে রাত অব্দি আমার বার্থডে সবকিছু আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো যদি আমার বার্থডে সেলিব্রেশনটা এবং ছোটখাটো আমাদের এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এবার আমরা একটু বসে যাব খেতে, কারণ বিরিয়ানি ঠান্ডা হলে তো একদম ভালো লাগে না। তো এরা চারজন বসে পড়েছে, বাবা, ছেলে, আমার হাজবেন্ড আর আমার ভাই। এটা আমার মামার ছেলে শুধু নামে, কিন্তু বলতে পারেন একদম আমার নিজের ভাই, ব্যাস। আর আমি আর মা একটু লেট, কারণ এখানে তো চারজনেরই সিট, আর ওদেরকে একটু দিয়ে দেবো যেটুকুটা আরো ওদের লাগবে, তারপরে আমরাও বসে পড়বো, তাই না? তো আজকের কিন্তু আমার সারাটা দিন এইভাবেই কাটলো, আর এইবার প্রথম মানিয়ে নিলাম আপনাদের সাথেও।